ভারতের ওপর ট্রাম্প ট্যারিফ চাপাতেই কি যেন হয়ে গেল, জার্মানি হারিয়ে গেল আর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠল ভারত। ডোনাল্ড ট্রাম্পের হুমকি হাওয়ায় উড়ে গেল। ভারতের অর্থনীতি ছুঁল বিশ্বের সর্বোচ্চ উচ্চতা। আমেরিকা চীন শুধু তাকিয়েই রইল। ডলারের সিংহাসন কেঁপে উঠল। অর্থের ভিত্তিতে ভারতের কৌশল বিশ্বে তোলপাড় সৃষ্টি করল। তেল রপ্তানিকারক দেশগুলোর ঘুম উড়ল। জার্মানির পরাশক্তির সূর্য ডুবে গেল। এবার G3 ক্লাবে ভারতের প্রবেশ নিশ্চিত। বিশ্ব চলবে ভারতের দাপটে। IMF দিল স্বীকৃতি। ভারতের 6.4% গতির সামনে হাঁটু গেড়ে বসেছে চীন। বিশ্বের ফ্যাক্টরিতে ঝুলছে তালা। ট্রাম্পের দেওয়া শাস্তির ভারত বার করে ফেলল কৌশলী জবাব। রাশিয়ার সস্তা তেলের চুক্তিতে আমেরিকার পেট্রো ডিপ্লোমেসির বাতি নিভে গেল। ইতিহাস আবার মন নিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো আজ ধসে পড়েছে। ইউরোপের শিল্প ইঞ্জিন জার্মানি হাঁপিয়ে উঠছে। আমেরিকা যে একসময় ছিল বিশ্বের নিঃসন্দেহ নেতা, আস্থা রাজত্ব বাঁচাতে নির্ভর করছে ট্যারিফ এবং বাণিজ্য যুদ্ধের ওপর। এবং চীন যে একদিন বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখত, তা সে নিজেরই অভ্যন্তরীণ সংকটের জালে জড়িয়ে গেছে। যখন এই বড় বড় শক্তিগুলো নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ছিল, তখন বৈশ্বিক মন্দার অন্ধকার ঘনিয়ে আসছিল। ঠিক তখন পূর্ব দিকে একটা নতুন অর্থনৈতিক সূর্য উদিত হচ্ছিল। এই সেই নতুন ভারতের গল্প, যে বিশ্ব ব্যবস্থার সব নিয়ম, সব ভবিষ্যৎবাণী এবং চাপকে উপেক্ষা করে নীরবে এমন একটা অর্থনৈতিক লাভ দিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। যখন ট্রাম্প ভারতকে 25% ট্যারিফ এবং পেনাল্টি দিয়ে ধ্বংস করার স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই খবর আসে ভারত অর্থনীতির দিক থেকে তৃতীয় স্থানে পৌঁছাতে প্রস্তুত। এই খবরের সঙ্গে সঙ্গে আমেরিকা আবার হতবাক এবং পুরো ট্যারিফের খেলা ভেস্তে গেল। আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের সম্পূর্ণ কাহিনী। সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন এবং সব শেষে আপনার মতামত কমেন্টে ব্যক্ত করুন। ডোনাল্ড ট্রাম্প তার স্টেটমেন্টে ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে উপহাস করেছিলেন। যখন তিনি এই কথা বলেছিলেন, হয়তো তখন তার কাছে IMF এবং বিশ্বের বড় বড় রেটিং এজেন্সির পরিসংখ্যান ছিল না। বাস্তবতা হলো, যাকে ট্রাম্প মৃত বলছেন, সে অর্থনীতি আজ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জীবন্ত। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সম্প্রতি যে পূর্বাভাস দিয়েছে, তা যে কোনো ভারতীয়র বুকে গর্ব এনে দেবে। IMF বলছে 2025 এবং 26 সালে ভারতের অর্থনীতি 6.4% গতিতে এগোবে। এবারে তুলনা করুন বিশ্বের বাকি বড় বড় দেশগুলোর সঙ্গে। এই সময় আমেরিকার অর্থনীতি বাড়বে মাত্র 2% হারে, আর চীন যে এক সময় দ্বিগুণ অঙ্কের হারে এগোতো, সে এখন হাঁপাতে হাঁপাতে 4.2% এসে ঠেকেছে। এটা ভবিষ্যতের ছবি, যেখানে ভারতের ঘোড়া ছুটে চলছে আর বাকি সবাই পেছনে পড়ে যাচ্ছে। তো ফোর্বসের সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী ভারত ইতিমধ্যেই $4.19 ট্রিলিয়ন অর্থনীতি সহ বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তি হয়ে উঠেছে। এখন আমাদের লক্ষ্য জার্মানি, যার অর্থনীতি $4.74 ট্রিলিয়ন এবং সে রয়েছে তৃতীয় স্থানে। কিন্তু জার্মানির গল্প এখন নিচের দিকে এবং ভারতের গল্প উপরের দিকে। খুব শিগগিরই সেই দিন আসবে যখন ভারত জার্মানিকে পেছনে ফেলে আমেরিকা এবং চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে এবং G3 দেশগুলোর সে অভিজাত ক্লাবে প্রবেশ করবে, যেখানে বিশ্ব অর্থনীতির বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এটা শুধু র্যাঙ্কিং বদল নয়, এটা হবে বৈশ্বিক শক্তি সন্তুলনের একটা ভূমিকম্প, যার নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। তো এখন প্রশ্ন, যখন আমেরিকার মতো দেশ ট্যারিফ যুদ্ধ শুরু করছে, তখন ভারতের মধ্যে দিয়ে কিভাবে এত দূর এগিয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে জার্মানির পরিস্থিতি এবং ভারতের সুপরিকল্পিত কৌশলে। যে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি, সে আজ সংকটে রয়েছে। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিকে জার্মানির অর্থনীতি 0.1% হারে হ্রাস পেয়েছে। কেন? কারণ জার্মানির অর্থনীতি অত্যন্ত রপ্তানি নির্ভর। যখন আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের ওপর অতিরিক্ত ট্যারিফ চাপায়, তখন তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে জার্মানির শিল্পে। চাহিদা কমে যায়, বিনিয়োগ বন্ধ হয়ে যায় আর অর্থনীতি পথ হারায়। এবার আসি ভারতে। চালাকিত ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% ট্যারিফ চাপানোর হুমকি দেন। যে কোনো দেশের জন্য এটা একটা খারাপ খবর, কিন্তু ভারত এটাকে রূপান্তর করলো একটা সুযোগে। ভারত বুঝে নেয় অন্যদের ওপর নির্ভর করার সময় ফুরিয়েছে। এই ট্যারিফ যুদ্ধ ভারতের মেক ইন ইন্ডিয়া অভিযানকে সেই রকেট জ্বালানি দিল, যেটা তার কঠিনভাবে প্রয়োজন ছিল। তো ভারত দেশীয় কোম্পানিগুলোকে নিজেদের দেশে উৎপাদনে উৎসাহিত করলো, বিশেষ করে ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা
প্রতিরক্ষা এবং ওষুধ শিল্পে। এর ফলে যে কোম্পানিগুলো এতদিন চীনে কারখানা দিত, তারা এখন ভারতকে তাদের নতুন উৎপাদন কেন্দ্র বানাচ্ছে। ভারত শুধু আত্মনির্ভর হচ্ছে না, বরং জার্মানির ফাঁকা পড়ে যাওয়া ইউরোপীয় বাজারেও জায়গা করে নিচ্ছে। এই জন্য ভারত মিডিল করিডোরের মতো কৌশলগত লজিস্টিক প্রকল্পে গতি এনেছে, যা মধ্যপ্রাচ্যের পথ ধরে তাকে সরাসরি ইউরোপীয় বাজারে পৌঁছে দেবে। অর্থাৎ একদিকে আমেরিকা জার্মানির জন্য দরজা বন্ধ করেছে এবং ভারত ইউরোপের জন্য খুলে দিয়েছে নতুন জানালা। এটা একটা অভূতপূর্ব কূটনৈতিক এবং অর্থনৈতিক চাল, যেখানে ভারত ট্রাম্পের প্রতিটা আঘাতকে নিজের ঢাল বানিয়েছে এবং প্রতিটা চ্যালেঞ্জকে রূপ দিয়েছে একটা সুযোগে। তো ভারতের এই সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা বহু পরিকল্পিত এবং বহু ফ্রন্টে একসঙ্গে পরিচালিত একটা যুদ্ধের ফলাফল। এর প্রথম এবং সবচেয়ে বড় অস্ত্র ভারতের যুবশক্তি। আজ যখন আমেরিকা, ইউরোপ এবং চীনের মতো দেশগুলো বার্ধক্যজনিত জনসংখ্যা সংকটে ভুগছে, তখন ভারতের 65% বেশি মানুষ 35 বছরের নিচে। এই কোটি কোটি তরুণের বাহিনী ভারতের অর্থনীতিকে নিরবচ্ছিন্ন শক্তি যোগাচ্ছে। এটাই ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যাকে IMF এবং ফোর্বস ভারতের বিজয়ের মূল শিকড় হিসেবে দেখছে। তৃতীয়টা হলো ভারতের সাইলেন্ট ফিনান্সিয়াল স্ট্রাইক। যখন আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়ার হুমকি দেয়, তখন ভারত ভয় পায়নি, বরং নিজের বিদেশ নীতিকে সর্বোচ্চ স্থান দিয়ে রাশিয়া থেকে ভারী ছাড়ে তেল কিনেছে। তো এই একটা চালেই ভারত 3টে লক্ষ্য পূরণ করেছে। প্রথমত, দেশে ডিজেল পেট্রোলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। দ্বিতীয়ত, কোটি কোটি ডলার বাঁচিয়েছে। এবং তৃতীয়ত, আমেরিকার পেট্রো কূটনীতি উপেক্ষা করে বিশ্বের সামনে নিজের কৌশলগত স্বাধীনতার বার্তা দিয়েছে। এতেই শেষ নয়, ভারত এখন ডলারের আধিপত্যকে ভেতর থেকে দুর্বল করার মিশনে নেমেছে। RBI নেতৃত্বে ভারত টাকায় বাণিজ্য চুক্তি করার পথে এগোচ্ছে। অর্থাৎ এখন বিদেশি বাণিজ্য হবে ডলারে নয়, বরং ভারতীয় টাকায়। এটা সুইফটের মতো আমেরিকান আর্থিক ব্যবস্থার বাইরে একটা নতুন নেটওয়ার্ক তৈরির দিশায় বিপ্লবী এক পদক্ষেপ। এছাড়াও ভারতের ডেটা কূটনীতি তাকে বৈশ্বিক AI এবং ডিজিটাল বাণিজ্যের নতুন নেতা করে তুলেছে। ডেটা নির্ভর নীতিমালা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে ভারত তার ইকোনমিকে যে গতি দিয়েছে তার আভাস আমেরিকা, চীন কেউই পায়নি। আজকে ভারতের অর্থনৈতিক অগ্রগতি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এই অগ্রগতি তাকে কোয়াড, I2U2 এবং ব্রিক্সের মতো বিশ্বমঞ্চে একটা গুরুত্বপূর্ণ কণ্ঠে পরিণত করেছে। আজকে ভারত শুধু বৈঠকে অংশ নেয় না, বরং বৈঠকের দিক নির্দেশও ঠিক করে। এটাই কারণ আজ আমেরিকা হোক বা চীন, প্রত্যেকে ভারতের বাপতে থাকা শক্তি নিয়ে চিন্তিত, কারণ তারা জানে এই হাতি এখন জেগে উঠেছে এবং একে থামানো কারোর পক্ষেই সম্ভব নয়। অর্থাৎ ট্রাম্প বা যে কোনো পশ্চিমা নেতার সমালোচনা এখন ভারতের কাছে কোনো গুরুত্ব বহন করে না। ভারত প্রমাণ করে দিয়েছে যে সে বাইরের চাপের কাছে কখনোই মাথা নত করবে না, এমন কি থামবেও না। যেই ট্যারিফ যুদ্ধকে বিশ্বমান্দার কারণ বলে মনে করছিল, ভারত সেটাকেই আত্মনির্ভরতার হাতিয়ার বানিয়েছে। যেই যুব সমষ্টিকে অনেকে বোঝা মনে করেছিল, ভারত সেটাকেই নিজের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে। এবং যে বিশ্ব ব্যবস্থায় ডলারের রাজ চলত, সেই ব্যবস্থাতেই এখন ভারত টাকা দিয়ে সম্মান আদায় করছে। এখন প্রশ্ন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পর ভারতের পরবর্তী লক্ষ্য কি? ভারত কি এখন নিজের অর্থনৈতিক শক্তি ব্যবহার করে সেই সমস্ত বৈশ্বিক কোম্পানিগুলোর ওপর প্রেসার ক্রিয়েট করবে যারা ভারত বিরোধীদের পাশে দাঁড়ায়? এবং কিভাবে ভারত মেড ইন ইন্ডিয়াকে বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করতে চলেছে? আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।